but the sunlight hits in so many ways. চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা 8:30টার মতন বাজছে। আমি স্নান টান তো অনেকক্ষণ কমপ্লিট, কাপড়গুলো মেলে দিলাম একবারে ধুয়ে নিয়ে, আর ছাদে গেলাম, গাছে জল দিলাম, ফুল নিয়ে আসছি। আর মা কালকে এসছে, কতগুলো গাঁদা ফুল নিয়ে এসছে, এখানে প্লাস্টিক ভর্তি, অনেকগুলোই ফুল নিয়ে এসছে। তো হচ্ছে এখন পূজা দিব। আর আজকে সকালে মাকে বললাম সকালের খাওয়ার মধ্যে আজকে একটু ইডলি বানাবো, তো ইচ্ছা আছে বানানোর। দেখি টিকাটা আগে দিয়ে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। 10:15 বাজে, আমার ওখানে সাম্বার হয়ে গেছে। ইডলির আমি এসে বসিয়ে দিয়েছি, মেকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আর এখানে আমার ব্যাটার রেডি ইডলির। মেয়ে আমার উঠে কি বলছে, আজকে হঠাৎ ইডলি করছো? করছি আজকে একটু। এই হচ্ছে আমার ইডলি মেকারে, একসাথে কটা চলে যায়। হ্যাঁ, এটা দুটো 5টা 6টা, 4 6 24, একসাথে 24টা চলে যাবে, হয়ে যাবে। রাখো, আমি কাপড় মেলে দিচ্ছি, আমি মেলতেছি, রাখো। ফাইনালি আমার ইডলি রেডি। দেখো ইডলিটা সুন্দর হয়েছে। উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। জলপান্ড হয়ে গেছে, বেশি বেশি দিয়ে দিচ্ছিলাম আমি গো, আর একটু কম কম করে দিতে লাগছিল। হ্যাঁ, মামের না কালকে শরীরটা একটু খারাপ গেছে, তাই না আমার মাম? বললাম তো, ও এখন স্নান করে আসলো, আর আমি এখানে ইডলিটাকে উঠাচ্ছি। নিচে তো একটু জলকাণ্ড হয়েছে ঠিকই, কিন্তু ইডলিটা উঠছে একেবারে খারাপ না, ঠিকই আছে মোটামুটি। আমি এটা খাই না। এটা খাও না কেন? আমি খাই না। দেখো না ইডলিটা কি সুন্দর গোল গোল হয়েছে, সুন্দর ইসে হয়েছে। আমি খাই না। আচ্ছা ঠিক আছে, তোমাকে অন্য কিছু দিব। আমি ওকে ওই ঝোলে ঝোলটা ওই বাটিতে দিবে, তাহলেই খাবে। আমি খাই না। তুই সুন্দর স্পঞ্জিও হয়েছে। যখন ব্যাঙ্গালোরে যাবে না, তখন ওই ইডলি আর ধোসাই খেতে হবে, ওখানে কিচ্ছু পাওয়া যায় না। ধোসাটা আমার ফেভারিট। ইডলিও খেতে হবে, ওখানে কিচ্ছু পাওয়া যায় না। একদিন ইডলি দিবে, একদিন ধোসা দিবে। তারপরে তুমি যদি না খাও, তাহলে তোমাকে খুবই কষ্ট পেতে হবে, দিবেই না কষ্ট। দেখি ও মা, আমি এটা খাবো না, তুমি আমাকে ঝোলটা দিবে। ঠিক আছে, চেয়ারে দাও না, বাসনগুলো সরাই দিতে চেয়ারে দাও। আচ্ছা আমাকে ওখানে আমি খাবো। শুরু করে দিয়েছে দোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। মামা কাকু আর খাবে না কিন্তু। হয়ে গেছে তো, ওকে তো ডাকলাম, ও তো আসলো না। আমি তো ওই যে প্লেটগুলো রেডি করে রাখছি। না করি একটুখানি, অস্থির লাগতেছে। ছেলেপেলে খাওয়ার জায়গা আসি। জল পড়ে তো দিয়া। আমি ওই যে সাথে এইটা একটু একটু মিষ্টি লাগছিল না মা? হ্যাঁ জলদি না না মানাও, ফ্যান অফ করো। করি। ও জানি না। কি 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 এই ফ্যানটা থাকবে না, ঘরের ফ্যানটা off করে এইটা দিও। না, ঘরের ফ্যান। কেমন খেলে? ওই গীতা মুখে দিয়ে রাখো। গীতা মহারানী চলে এসেছে, গীতা
সীতা মহারানী। ওটা ওইভাবে নাকি ঝোলটা দিয়ে এসে করো? ভিতরটা বাইরে তুমি বসে পড়ো। ঠিক আছে, চাটনিটা নাও। হাই মাম, ভালো হয়েছে খেতে? আমার এখানে সব কিছু কমপ্লিট, রান্নাও কমপ্লিট আজকে। মা এখানে মালা নিচ্ছে। আর এটা একটা জিনিস দেখো, এটা একজন গিফট করেছে, বিয়ের নিমন্ত্রণর সাথে এটা গিফট করেছে, মানে কার্ডের সাথে এটা মাকে গিফট করছে। আমি এখন আচার দিব না মা, মাত্র মজা পেয়েছি। এখন যাব আমি দুধ আনতে যাব। এদিকে এরা ঠান্ডি না নিয়ে একটু মজা করছে, আদর খায় না বলে কতদিন ধরে। ও একটু আদর খাবে ঠান্ডির। আমি এখন যাব, রেডি হব। আজকে আমরা আড্ডাতে এতটাই মত্ত ছিলাম যে ক্যামেরাই ধরিনি। খাওয়া দাওয়ার পর আজকে ঘুমিয়েও ছিলাম, মেয়েকে নিয়ে পুরো ঘুম দিয়েছিলাম। এবারে যাচ্ছি আমরা একটু বাজারে, বাজার থেকে এসে যাব চালসায়। মাসিও যাবে, বাজার থেকে নিয়ে বাজার করে মাসিকে নিয়ে তারপরে মাকে নিয়ে যাব চালসায়। মেয়ে দিকে পড়তে গেছে, ততক্ষণে মেয়ে পড়াও হয়ে যাবে। আর মালবাজারে না গরম পড়ে গেল, হ্যাঁ না? ফুচকা খাওয়াবো আমাকে? হ্যাঁ ওই ফুচকা খাও, কথা বলো না কেন? একটু ফুচকা খাবো। হ্যাঁ দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে বাসন্তী পূজার জন্য। ফুচকা খেতে দাঁড়ালাম একটু, সুন্দর সাজিয়েছে। আমরা বেরিয়ে গেছি, আমরা বেরিয়ে গেছি চালসার জন্য। হ্যালো গাইস, বলো মাসি, কিছু বলবো? মাসি না, কিচ্ছু বলবো না, আগে যাই তারপর বলবো। মাপটার বলতে পারলো না, ক্ষমা করে দিয়েছে, বাঁচা গেল। দুইটা দেখো, দুইটা দুই হাতে ধরে তাই তাই। খাও খাও, দুইটা দুই হাতে দেখো, পাগলি পুরি। ওই বাবা তুই দেখ না, ওইখানে দুইটা দুই হাতে ঝুলায়। আরে আমার মনে থাকে না, আগে পরে ওকে একটা ব্যাগ আনতে ওই দেখ দেখ দেখ। হ্যাঁ আমরা চিপস খাচ্ছি আর মা ওরা চা খাচ্ছে। রাইবাঘিনী এই দুটো মিলে এত অত্যাচার করছিল, আমরা একটু বেরিয়ে গেলাম এটাকে নিয়ে। মা ওরা একটু বসছে, যাবো বাড়ি। না না বাতাবাড়ি, বাবা এখানে না, বাবা বাতাবাড়িতে ইসেতে জলদাপাড়াই আছে। ঘুরিয়ে নিলাম পুরো ফরেস্ট তো, বাই চান্স হাতি টাতি বেরোলে, এখন খুব হাতি বেরোচ্ছে। চলে যাই, টিয়াবন থেকে ঘুরে গেলাম। রাত্রিবেলায় ফরেস্টে আসার মজা কিন্তু আলাদা, হ্যাঁ না বলো পাপান? এই রাত্রিবেলায় 9:30, হ্যাঁ পাক্কা 9:30 বাজে। আমরা মেটেলি রাস্তায় উঠছি, যাবো একটু সিনপ্লেসের সামনে থেকে ঘুরে আসবো। এদিকে আর কোথায় যাবো, ফরেস্ট হয়ে গেল, এবার পাহাড়ে যাই। এটা
ভিডিও কল ভিডিও কল ভিডিও কল সিনক্লিয়ার্স মাগো ঢুকবো না বেরিয়ে যাবো এখান থেকে, ঘুরিয়ে নিব গাড়িটাকে। আউচ। এখন না এদিকে খুব হাতির উপদ্রব হচ্ছে, যখন তখন হাতি বেরিয়ে যায়, বেশি দূর যাওয়াটা ঠিক হবে না। আর বাগানের মধ্যে লেপার্ডের খুব ইসে হচ্ছে, সেদিন তো বললাম বাবা একটুর জন্য লেপার্ডের থেকে বেঁচেছে, তো এর জন্য আর যাচ্ছি না ওদিকে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার। ওই দেখ ভিউটা পুরো চালসাটা এখান থেকে দেখা যায়। চালসাটা হাই রোড, ওই লম্বা লম্বা ইসেগুলো হাই রোডের। রাত্রিবেলার এখানকার সৌন্দর্যটাই আলাদা। বিহান রাখি আমি নিচে নেমে যাচ্ছি এখন। আমি এখন উপরে থাকবো ও বুনি আমার ফোন রাখো চলো আমরা ঘুরে ফিরে চলে আসছি। গাই বাঘিনী বাই বাই উঠলামই না। তুই যতক্ষণ না মামাকে কোনো স্যালুনে ঢুকাচ্ছিস, মামা ততক্ষণ তোকে দেখাবে। তুই যতক্ষণ না স্যালুনে নিয়ে যাচ্ছিস। ও ভালো কথা পাপান, আমি তো খুশির খবরটা তো বলিই নাই। কি তুই 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 চুপ কর। বিয়ে বাড়িতে গেলে তো পেটটা এমন করে রাখবে, জামা কাপড় পরতে এমন করে থাকে, ফটোটা উঠবে, তারপরে এমন করে ছাইড়া দিবে। ওই বাবান, আমি তো খুশির খবরটা বলিই নাই, তাহলে আজকে বলেই দিই। পাপান আমাদের চাকরি পেয়েছে। এবার প্রথম মাসের মায়না পেয়ে পাপান কি করবে? প্রথম মাসের মায়না পেয়ে মামাকে বলে ও সালুনে ঢুকাবে। হ্যাঁ মামা কি কি করবা বলো? চুলটা ও মা দাঁড়াও চুলটাকে কি করবে? অন্যরকম করে কলার টুলার করে দিবে, টাকটা ঢেকে দিবে। আর হলো তো দাড়ি ফুড়ি কাটাবে, ফেশিয়াল করে দিবে একটু। পেডিকিওর সব। এইটা মেনিং করে করতে ওই জলই নোংরা যায়। এটা পেডিকিওর, এটা ম্যানিকিওর না। এইটা পেডিকিওর ম্যানিকিওর আদত সব। জামা আই চলো আজকের মতন আমাদের আড্ডা শেষ হলো। হ্যাঁ আবার পরে। ও দিদা আসলাম। সেদিন যে তোমার বান্ধবী তোমাকে টাইনে নিছিল, ওই যে সাদা চুল সাদা শাড়ি। ও ঠিকই কইছিস, দেখা ছিল